আপনি ধাক্কা দিবেন, আমি ধাক্কা দিতে পারি না? আমাদেরও তো সে শক্তি আছে, শক্তিগুলি না দেখালে আমরাও তো দুর্বল হয়ে যাই। খালি ওই ভারত আর চীনের প্রতি পরনির্ভরশীল জাতি হয়ে থাকবো, এটা তো মেনে নেওয়া যায় না ভাই। ভারত তো আমার পার্শ্ববর্তী, পাশের বাড়ির সাথে একটু ঝগড়াটা বেশি থাকে না, দূরেরটা তো একটু দূরে থাকে। আর ভারত তো খুব কৌশলে এই যে ট্রানজিট বলেন, ট্রান্সশিপমেন্ট বলেন, করিডোর বলেন, এগুলি তো আর চীনের প্রয়োজন নাই। খুব কৌশলে কিন্তু এগুলি আমাদের থেকে আদায় করে নিয়েছে। চীন আমাদেরকে সহযোগিতা করবে, শ্রীলঙ্কার অবস্থা খেয়াল আছে তো, চীন সহযোগিতা করে কিন্তু শ্রীলঙ্কারে দেউলিয়া করছিল। এই খবরটা কি কারো মনে নেই? তাই চীন যে সহযোগিতা করছে, আবার মাঝে মধ্যে দিয়ে পদ্মা সেতু টাকাও যায়। আলমগীর শিকদার লটন, যেটি নাজমা আপা বলছিলেন যে তিস্তা চুক্তির কথা বলেছেন, তিস্তা প্রকল্প আপনি জানেন ভারত এবং চীন দু দেশেরই আগ্রহ আছে, সেখানে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত, বা আমরা যে চুক্তি সই হোক না কেন, সমঝোতা হোক না কেন, সেটি দেশের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে দুই দেশের আলোকেই বলবেন, চীন এবং ভারত। ধন্যবাদ আপনাকে এবং আলোচকদেরকে, ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার জন্য। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার আমি সুস্থতা মানে কামনা করি, প্রত্যাশা করি। জি, ভদ্রমহিলা হাসপাতালে আছে নাকি আমি জানি না, খুব অসুস্থ। আবার গতকালকে রথযাত্রা, হিন্দু ধর্মাবলম্বী 7 জন নাকি 5 জন বিদ্যুৎ স্পর্শে বগুড়ায় মারা গেছে, তাদের প্রতি সহানুভূতি আছে। হ্যাঁ, আমরা চাই যে শোকসপ্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি জাতীয় পার্টির পক্ষ থেকে। এবং এই মাসের 14 তারিখে আমার নেতা পল্লী বন্ধু মোহাম্মদ এরশাদের 5ম মৃত্যুবার্ষিকী। তাই সব ক্ষেত্রে যে মানে মাসটাই একটা মানে রথযাত্রায় যখন এত বড় আঘাত আসছে, আমি হিন্দু ধর্মাবলম্বীদের বলছিলাম যে ভাই বৃষ্টি তো পড়লো না, ঘটনা কি? কারণ রথযাত্রা মানে দড়ি টান দিলেই বৃষ্টি পড়ে, এবার কিন্তু বৃষ্টি তেমন পড়ে নেই। আমি আবার আমার বন্ধুদের সাথে ইয়া করছিলাম, তা আপা বললেন না যে তিস্তা চুক্তি আপনি কিন্তু জাতীয় পার্টিরও ছাড়লেন না, ভালো কথা। একটু আবার আপা মাঝে মধ্যে আমার উপরে রাগ হয়, একবার আমার সাথে রাগ করছে। আপা, মাননীয় প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গেল, তারপর দেখেন আমাদের অবস্থাটা কি। আমি কিন্তু গেলোবারও বলেছি যে আমার খুব কষ্ট লেগেছে। হ্যাঁ, একটা নিমন্ত্রণের মাধ্যমে গেছে যে চীনের যাওয়ার আগে আপনারা আমার সাথে দেখা করে যান। মানে কারোর কাছে আমরা জিম্মি হয়ে গেলাম কিনা, আমার ওইটি খুব কষ্ট লাগছে যে আমরা কি জিম্মি নাকি, বা চীন বা ভারতের কাছে। ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, তখন আমি ক্লাস 2 এর ছাত্র, আমিও আশ্রিত ছিলাম ভারতে। আমার কাছে আমি ওই প্রশ্নটাই করেছি যে ভারতে গেলে যে ধরনের সমালোচনা হয়, চীনে গেলে সে ধরনের হয় না কেন? দুটিই তো রাষ্ট্রীয় সফর। না, ভারত তো আমার পার্শ্ববর্তী, পাশের বাড়ির সাথে একটু ঝগড়াটা বেশি থাকে না, দূরেরটা তো একটু দূরে থাকে। আর ভারত তো খুব কৌশলে এই যে ট্রানজিট বলেন, ট্রান্সশিপমেন্ট বলেন, করিডোর বলেন, এগুলি তো আর চীনের প্রয়োজন নাই। খুব কৌশলে কিন্তু এগুলি আমাদের থেকে আদায় করে নিয়েছে। হ্যাঁ, আমি হাইলি মানে এক্সপেক্ট করি যে ভারত করেছে, এটা ভালো। হ্যাঁ, এটাকে আমি অস্বীকার করবো না যে না করেনি। এত বছর 52-53 বছর পর ওনারা তো স্বাধীনতা যুদ্ধের পর সৈন্য রাখেনি। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধ আন্দোলন 9 মাসে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হয়ে গেল। ভারতের তো সহযোগিতা ছিল। ওই যে বললো না আপা যে ভারতের রক্ত এই মাটিতে আছে, তা আমি ভারতের প্রতি সবসময় সমর্থন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মারা যাওয়ার পর কিন্তু চীন আমাদেরকে স্বীকৃতি দেয়। তাই এই যে স্বীকৃতি দেয়, এখন মাননীয় প্রধানমন্ত্রী চীনে গিয়েছে যে 22 সমঝোতা চুক্তি নিয়ে। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই যে এই ভারত নিচ্ছে, ভারত ট্রানজিটে আমাদের থেকে নিয়ে যাচ্ছে। এখন জাহিদ ভাই, একটা কথা কি আপনি একটু কি খেয়াল করবেন যে যদি বলি বঙ্গোপসাগরের থেকে অস্ট্রেলিয়া আমি ট্রেন লাইন করবো, এটা কি হাস্যস্কর ব্যাপার হবে না? যদি বলি বঙ্গোপসাগর থেকে, তা ভারতের ট্রানজিট দেওয়াতে আমাদের কিছু কিছু মন্ত্রী, মাননীয় মন্ত্রীরা, আমি ডিউ টু মাই রেসপেক্ট, তারা বলছে যে ভুটান এবং নেপালে আমরা তো ট্রেন চুক্তি করেছি। আচ্ছা, ভুটান আর নেপালের ট্রেন চুক্তি ওই বাড়ির সামনে কোনো দিনই আর যেতে পারো না। প্রচণ্ড গহীন এক পাহাড় পর্বত, সেখানে আবার ট্রেন চুক্তি করে লাভ কি আমার? ওই যে চিকেন নেকের ওই জায়গাটার মধ্যে কিন্তু ট্রেনটা আটকে যাবে, ওখানে আর যেতে পারবে না। তাহলে এই যে করিডোর বললো যে আমরা নেপাল এবং ভুটানে ট্রেন নিয়ে যাব, প্রশ্নই আছে না। তাহলে তো এতদিন ভারতই করতে পারতো।
হয়তো কেউ জানে কি না জানি না, আমি বহুবার গিয়েছি, আমি জানি প্রশ্নই আসছে না। এটা হাস্যস্কর ব্যাপার, এটা জনগণকে একটা মানে শুভঙ্কর ফাঁকি ছাড়ার কিছু না। কারণ ওই 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 চিকেন নেকিপন যদি যেতে পারবে এর বেশি আর পারবে না। আর চীনের যে সহযোগিতা কথা বললো, যে চীন আমাদেরকে সহযোগিতা করবে, শ্রীলঙ্কার অবস্থা খেয়াল আছে তো? চীন সহযোগিতা করে কিন্তু শ্রীলঙ্কারে দেউলিয়া করছিল, এই খবরটা কি কারো মনে নেই? তাই চীন যে সহযোগিতা করছে, আবার মাঝে মধ্যে দিয়ে পদ্মা সেতু টাকাও যায়। হ্যাঁ, তাই চীন সবসময় টাকা দেওয়ার জন্য বসে রয়েছে, আবার সুদর্শন কান ধরে আদায় করে নিব। দেখেন আমাদের 60 দিনের মতো সার্বভৌমত্ব নষ্ট হয় কিনা, এটা এই দিকটা খেয়াল করতে হবে। কারণ চীন কিন্তু তার 7 সিস্টারের বেলায় খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ কি করছে। এই কারণে আমাদেরকে এত জামাই আদর। চীন আবার আমাকে কেন জামাই আদর দিব? ডিউ টু রিজন ভারত আমাদেরকে যেহেতু সার্বিকভাবে সহযোগিতা করছে, ট্রানজিট দিচ্ছে, করিডোর দিচ্ছে, এখন চীনেরও মাথা ব্যথা যে বাংলাদেশে সব কিছু যদি তারা পার্শ্ববর্তী রাষ্ট্র নিয়ে যায়, তাহলে আমি চীন বসে থাকুক কেন? আমি তো বসে থাকি, আমি তো উন্নয়নের জন্য বাংলাদেশকে সব ধরনের সাপোর্ট দিচ্ছি। তো ওইটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 4 দিনে সফরে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা রাখি, যেন আপনি যেন খুব শান্তিপূর্ণভাবে চুক্তিটি সম্পন্ন করবেন। কারণ কি, এই যে ট্রানজিট চুক্তি এগুলো হয়েছে না, এই যে আমরা যে ট্রানজিট চুক্তি করলাম ভাই, আপনি জানেন আমাদের রাজনৈতিক দূরদর্শিতা কত কম ছিল। উনারা কিন্তু সব দিকটা তারা আদায় করে নিছে। আমরা কি আদায় করলাম? 8টা নাকি 10টা চুক্তি করলাম। কি ইলিশ মাছ যাইব, আম যাইব, হ্যাঁ, তারপর কি আর কি জানি বললো, এগুলি যাইব। তো এগুলিতে ভারত আমাদের সাথে কি চুক্তি করছে? ট্রেন আসবে, গাড়ি আসবে, এবং নট অনলি দ্যাট, আমি বইমেলা ইয়েতে গিয়েছিলাম, ওই আখাউড়ায় বইমেলা, তখন হ্যাঁ আগরতলা যাওয়ার পর যে ট্রেন স্টেশন দেখেছি, যে বাস স্টেশন, তখনই আমার ভিতরে একটা কামড় দিয়েছিল যে এত বড় বড় ট্রেন স্টেশন, বাস স্টেশন, অথচ রাস্তার খবর নাই। এখন বুঝতে পারলাম যে রাস্তার খবর আছে। এই যে ট্রানজিট হলো, এবং ভারত আওয়ামী লীগকে তারা ক্ষমতায় নিয়ে এসছে তাদের প্রয়োজনে, এটি স্বাভাবিক। ওই 10টা অস্ত্র চলে যাব, ওটা তো দিব না তারা ভাই, ওটা তো দিব না। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। হ্যাঁ, ওই যে ভাই বিএনপির ভাই একটু পরে আমার সাথে কথা বলবো না, আমি তো বলছি না যে আপনারা দিচ্ছেন, কিন্তু উনাদের পিরিয়ডে গিয়েছে সেহেতু উনাদের একটা উপরে দোষটা পড়ে। এখন বাকিটা তো আর আমি বলতে পারবো না। তো সেক্ষেত্রে বলবো যে ভারত তো তার সিকিউরিটির জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে, তার 7 সিস্টার বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। মাত্র বার্মার বর্ডারে, আবার বার্মা বর্ডারে ওই সেন্ট মার্টিনে 2-3টা জাহাজ আসলো। আমাদের আমি সম্মানের সাথে বলবো, আমাদের আর্মিদের বা নেভেল ফোর্সদের তেমন আমি ভূমিকা দেখি নাই। কেন? আমরাও তো আসি, ভূমিকা দেখবেন না? এটা তো দেখানো উচিত ছিল। আমাদের একটা শিপ যদি ওখানে চলে যেত, অসুবিধা কী আসছিল? আপনি ধাক্কা দিবেন, আমি ধাক্কা দিতে পারি না? হ্যাঁ, আমাদেরও তো সে শক্তি আছে, শক্তিগুলি না দেখলে আমরাও তো দুর্বল হয়ে যাই। খালি ওই ভারত আর চীনের প্রতি পরনির্ভরশীল জাতি হয়ে থাকবো, এটা তো মেনে নেওয়া যায় না ভাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।